দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল, সেটা নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। আমার ইচ্ছাটা হইলো যে ছাত্ররা লেখাপড়া করার জন্য এখানে বাপ মা পাঠাইছে। এখন বাবা মার ইচ্ছা হলো ওরা লেখাপড়া শিখে বড় হবে, এটাই বড় কথা। রাজনীতি তো তাদের দরকার নেই। রাজনীতির সাথে শিক্ষা আসলে অতপ্রতভাবে জড়িত। তো যদিও কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকে, সেটা একটা সংগঠনমূলক এবং নিয়মতান্ত্রিকভাবে চলা উচিত আমি মনে করি। চাই, কিন্তু ভার্সিটির উপরের লেভেল, নিচের লেভেল আমি চাই না। কেন এরা তো আসলে বাংলাদেশের অবুঝ সন্তান। এই সময়টা তাদের লেখাপড়া সময়, এই সময় যদি তারা রাজনীতি করে, এটা মনে হয় কাম্য না দেশের জন্য। আমি মনে করি কোন্দল দেখা উচিত না। তারা সবাই মিলে একসাথে আন্দোলন করছে, এইভাবে ঐক্যটা তাহার দরকার ছিল দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে, জনগণের সাথে, অর্থনৈতিক স্বার্থে ঐক্যটা তাহার দরকার ছিল। কিন্তু আমরা দেখছি কি আলটিমেটলি তারা ক্ষমতা যাওয়ার জন্যই তারা আন্দোলনটা করছে। আমাদের কাছে এখন পরিষ্কার তারা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য করে না, তারা ক্ষমতার যাওয়ার জন্য, এবং ক্ষমতার কামড়াকামড়ি অলরেডি শুরু হয়ে গেছে। সবাই ক্ষমতায় যেতে চায়, আসল উদ্দেশ্যটাই ক্ষমতায় যাওয়া। এটাই মনে করেন আন্দোলন যাও তো বোঝা হয়ে যাচ্ছে। এই হলো এখন এখানে ছাত্রদল আর ছাত্র শিবিরের আমার মনে হয় ওদের নিয়ত ভালো আছে, ওরা একটা ইসলামিক মাইন্ডের দেশ চাচ্ছে। আর ছাত্রদল যারা, এরা হচ্ছে দীর্ঘদিন অপোজিশনে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে কোনো কিছু করতে পারতেছে না। এই জন্য ওরা চাচ্ছে যে আমরা ক্ষমতা আসলে, আমরা আবার দেশটাকে আমাদের হাতে আনলে টাকা পয়সা উঠাই খাইতে পারবো, এরকম একটা চলতেছে, আমরা আর কি দেখতেছি। এ বিষয়ে আমার মতামতটা হচ্ছে ছাত্র আন্দোলন বলতে আমি মনে করি যে ক্যাম্পাসের ভিতরে ছাত্র আন্দোলন বলতে কোনো কিছু এটা যদি না থাকে তাহলে সেটা অনেক ভালো, এটা আমি মনে করি। আর হচ্ছে জুলাই যে 5 আগস্টে যে ইয়েটা হচ্ছে তো সেজন্য আর কি আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমাদের সাধারণ পাবলিকরা অনেক হয়েছে এর জন্য, যে আমরা অনেক হ্যাপি। আচ্ছা, বিশ্বের বর্তমানে দেশে 5 আগস্টের পরে যে আমরা যে আশাবাদী ছিলাম যে বিষয়টা নিয়ে, যে সুস্থ রাজনীতি এবং ছাত্রদের বৈষম্যতাহীনভাবে একটা বাংলাদেশ গড়ে উঠবে, তার পরিপ্রেক্ষিতে এখন যেটা দেখা যাচ্ছে যে প্রতিটা তাদের রাজনৈতিক দল গঠন এবং নিজস্ব সরকার প্রতিনিধিত্ব তাদের দিক বিবেচনা করে দেখা যাচ্ছে তারা তাদের মতো করে মতবাদ দিচ্ছে, যে একান্ত তাদের দলীয় স্বার্থে যেটা হয় সেরকম। এখন আমাদের অর্জনটা ছিল কি? অর্জন ছিল যে একটা বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়া। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বৈষম্যর ব্যাপারটা নিয়ে কথা যতটা না হয়, রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বেশি কথা বলা হচ্ছে। প্রতিটা দলের নেতাকর্মীরা, নতুন যে দলগুলো গঠন হচ্ছে, তাদের রাজনীতিক নতুন গঠন এবং তাদের দল গঠনের ভিত্তিটা কী, ওই ভিত্তি গঠনমূলক কাজগুলো কী এবং দফাগুলো কী হইতে পারে এবং জনগণের স্বার্থে কী হইতে পারে, এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে আমাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। আমাদের জানা বোঝা দরকার দল গঠনের স্তম্ভটা কী হতে পারে। এখন এই বিষয়গুলো ক্লিয়ার না, এবং দেশ গঠনে তাদের যে মূল দফাগুলো জনগণের সামনে পরিচালিত করার যে বিষয়টা, সেটাও দফা না। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, এটাও ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হওয়াটা উচিত, এবং সেই সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে দেশটা কতটা সংস্কার তা ঠিক হলো, এবং আমাদের যে ভিত্তিতে কাজটা হয়েছে সেটাও কতটা নির্ভুলভাবে এগোচ্ছে, এটা বিবেচনাহীনভাবে চলতেছে। আমার সাধারণ জনগণ যেটা দেখতে পাচ্ছি, আমরা টোটালি এই ব্যাপারে আমরা হতাশ বলাই যায়। এখন এক পর্যায়ে হতাশ বলাই যায়। আমরা কোনোভাবেই হতাশ, নিরাশ যেটাই বলেন, আমরা আশাবাদী দেখতেছি না বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আর একটা এগোবো বা আমরা নির্ভয়ে দেশে রাস্তাঘাটে চলবো, সেই বিষয়গুলোতেও আমরা আসলে খুবই হতাশ এই ব্যাপারটা নিয়ে। বর্তমানে পেপার পত্রিকা, নিউজ মিডিয়া খুললে, ইউটিউব, ফেসবুকে কিছু না কিছু চোখের সামনে যখন আসে, তখন আমরা এই জিনিসগুলো থেকে তো আমাদের নির্ভয়ে আমরা চলাচল করতেও আমরা ভয় পাই। সেই দেশের আইনগত কাঠামো মনে আরও স্ট্রং হওয়া দরকার, মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সব কিছু মিলে মনে হয় যে অনেক কিছু ব্যবস্থা আনা উচিত আমাদের বিষয়টা। রাজনীতি আসলে বর্তমানে যে আমাদের বাইরে যেভাবে কন্ট্রোল করতেছে, দেশটা চালাচ্ছে, তো এইভাবে যদি চলতে থাকে দেশের কিছুটা উন্নতি হবে, আবার কিছুটা ভালো গুড সাইড এবং ব্যাড সাইড আছে। ব্যাড সাইড হলো আপনার যে কোনো কিছু আপনার একসাথে আইন শৃঙ্খলাভাবে থাকছে না। আর যদি বড় বাইরে যদি এরকমভাবে রাজনীতিটা করতে থাকে, যদি এভাবে ধরে রাখতে চায়, তবে আশা করি দেশে কিছু একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। জি, আসলে আমি একজন সাধারণ মানুষ, সেই হিসাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না থাকলেই আমি ভালো মনে করি, কারণ আমি একসময় ছাত্র ছিলাম।
ছাত্র রাজনীতি করলে আসলে লেখাপড়ার কি সুবিধা আর অসুবিধা সেটা অনেকটা বাস্তব পর্যবেক্ষণ করে আসছি। আসলে সুবিধা আছে, অসুবিধাটাই বেশি আমার মনে হয়। এই জন্য আমার মনে হয় যে ছাত্র রাজনীতি না করে ছাত্র জীবন শেষ হওয়ার পরে রাজনীতিতে জয়েন করলে আমার মনে হয় যে সেটা ভালো হয় সবার পক্ষে। আমার হ্যাঁ, অবশ্যই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত, কারণ ছাত্র রাজনীতি না থাকলে তো নেক্সট প্রজন্মের লিডার তৈরি হবে না, রাজনীতিবিদরা আসবে না। সেক্ষেত্রে একটা অবশ্যই একটা নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত, যাতে সবাই একটা ভালো একটা মনোভাব নিয়ে হিংসত্ব রাজনীতি থেকে বের হয়ে রাজনীতিটা করতে পারে, শিখতে পারে এবং দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে। এটা জটিল বিষয়, রাজনীতি বিষয় তো ভাই। আমি তোমার রাজনীতি নিয়ে আমি এত ইন্টারফেয়ার করি না। আমি বিশেষ করে ওই যে ইন্টারন্যাশনাল রাজনীতি, যেমন ওই যে প্যালেস্টাইন মিডল আসে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের নোংরা রাজনীতি, খুব নোংরা, যেটা মনে করেন যারা সমনে আসে এরা বেশি জানে, বেশি বুঝি মনোভাব নিয়ে আসে, তো এরাই জানে। আর কেউ ওই যে বিগত আমলের দ্বারা এরা জানে না। আর বিএনপির কোলঠাসা করে আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে এটা কোলঠাসা করে দিচ্ছে। বিএনপি ছাড়া বিকল্প নাই আমি মনে করি যে। আর ওই যে যারা ছাত্র শিবির এরা মনে করে যে আর ক্ষমতা আসবো, আবেগে কিছু মানুষ কিছু ভোট পাইবো এরা, কিন্তু ওই যে ক্ষমতা সরকার করার মতো ক্ষমতা তাদের থাকবে না। এই বিষয়টা আমি যতটুকু বুঝি যে ছাত্র দল যেটা করতেছে, ছাত্র শিবিরেরকে সাহায্য সহযোগিতা করা এখন এই মুহূর্তে, এই সময় এইটাই আমার মনে হয় ভালো অবস্থা হবে। কিন্তু এদের পিছনে না লাইগা ছাত্র শিবিরের সাথে একতা হয়ে, এদের সাথে একতা হয়ে সব কিছু এক মিলে কাজ করা ভালো এবং তাতে দেশের জন্য মঙ্গল হবে। হ্যাঁ, তাদের লেখাপড়ার জন্য যদি কোনো প্রয়োজনীয় যা রাজনীতি করতে হয় সেটার জন্য করতে পারে, বাট অন্য কিছু নিয়ে করাটা আমি এটার পক্ষ না। ঠিক আছে, এই বিষয়ে আসলে মন্তব্য বলতে হলে কি, তাদের তো প্রিভিয়াস কিছু ক্ল্যাশ আছে, তাদের মন মানসিকতার সাথে এদের মন মানসিকতা পার্থক্য থাকায় সাধারণত এখন এই জিনিসগুলো জেগে উঠতেছে। যেহেতু বর্তমান আসলে সেরকম কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত সরকার না থাকার কারণে যে যার মতো করে ইচ্ছা মতো করে আন্দোলন করছে, ক্ল্যাশ করছে, তাদের এজেন্ডায় বাস্তবায়ন করতেছে। আসলে এভাবেই চলতেছে বর্তমান অবস্থানটা। সম্পর্কটা তো আমরা সাধারণ মানুষ চাই যে দেশে আমরা শান্তিতে চলতে পারি। কেবলমাত্র আমি আসছি, দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, দেশে কোনো সরকার আছে কি নাই, নিয়ম শৃঙ্খলা কিছুই নাই। দেখেন আমি অ্যাক্সিডেন্ট করছি, দেখেন আমার গা কেটে ফেলছে, বুঝছেন। এখন বর্তমান দেশে কোনো নাই, নিরাপত্তা নাই, তারপরে বিচার নাই, এরকম মনে হচ্ছে। ছাত্রদল ছাত্র শিবির আসলে বলতে লাগে কি, আসলে কি তারা করতেছে, এটা হচ্ছে লোকের বিষয়, যে তারা তো আসলে করছে না। দেখা যাচ্ছে অন্য কেউ এটার ভিতরে ঢুকে এটা ইন্ধন দিচ্ছে হয়তো কেউ। এটা এরকম মনে হচ্ছে না যে এটা এরা কেউ দলগত হবে, কারণ কেউ চায় না যে দলের কোনো দুর্নাম হোক, এটা কেউ চায় না। অভ্যন্তরীণ কোন্দল আসলে এটা ভালো না। এটা যেভাবে আপনার ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এটা এই অবস্থায় আছি, এটা হানাহানি মারামারি আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশের যে প্রত্যয় ছিল, যা সবার যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা চাই সুষ্ঠুভাবে চলুক। রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে প্রফেসর ইউনূস সাহেব যেভাবে চাচ্ছেন, এটা সবার মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে আমরা যেভাবে যে আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে যে অবস্থার মধ্যে যাচ্ছি, আর মারামারি হানাহানি অনৈক্য, এটা কারোর জন্যই ভালো না, কল্যাণকর না। আমরা চাই সহ অবস্থানে থেকে, সমঝোতার মধ্যে থেকে একটা ভালো বাংলাদেশ এবং ভালো নেতৃত্ব চাই, এবং তাদের জন্য শুভকামনা। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি খুবই ভুল। আমরা ভুল রাজনীতিতে আছি। আমাদের এই অতীতের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা ছাত্র দল বা ছাত্র লীগ, ছাত্র শিবির যারাই হই না কেন, আমরা দেশের মানুষ, দেশের সন্তান, আমরা দেশের জন্য কাজ করি। এই জন্য একে অপরকে আক্রমণ করা, তার বিরুদ্ধে মারামারি করা, কাটাকাটি করা, এটা ঠিক না, এটা প্রযোজ্য না। তাহলে আমাদের বাংলাদেশ আসলে বড় হতে পারবে না। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে, আমাদের রাজনীতি ডেভেলপ করতে হবে, অবশ্যই ছাত্র সমাজকে ডেভেলপ করতে হবে। তারা যদি ছাত্র দল এবং ছাত্র শিবির যদি দুই দল হয়ে যায়, এটা দেশের জন্য ক্ষতি হবে। আর ছাত্র শিবির যেটা করতেছে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের জন্য খুবই ভালো কাজ করতেছে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।